এই ভিডিওটা করতে এলাম দুটো কমেন্ট নিয়ে আর কিছু নিজে টিনার ব্লগে দেখে এলাম। টিনা অনলাইন যোগা ক্লাসে ঢুকেছে, বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে টিনার বৌদি, লোভী বৌদি, মানে হাঁ করে বসে আছে যে টিনা নিজের জন্যে যদি কিছু ফলপাকুড় আনায় তাহলে ওকেও দিতে হবে। দেখবে একজন আমার দর্শক বন্ধু কমেন্ট করলেন যে টিনা ওর দাদাকে দিয়ে কিছু ফল আনিয়েছে। টিনার দাদা পয়সা মারে, সেটা বুঝতেই পারছো। ওখানে দেখো আজকে ওই যে ঘোষবাড়িতে যেখানে গেছে সেখানে দেখো যে তোমার গ্রিন টি, যেগুলো অনেক কম টাকায়, 185 টাকা লাগে না, 250 গ্রাম মাত্র গ্রিন টি। মানে টিনার দাদাটা কি ছোট লোক ভাবতে পারো। একজন দর্শক বন্ধু লিখেছেন, তোমার সরলতার সুযোগ নিয়ে ভাবতে খারাপ লাগে যে গত 8 বছর ধরে তোমার নিজের লোকেরাই তোমাকে লুট করছে। একদমই তাই। আর একটা জিনিস দেখলাম, আমি রিমিক্সে ধরতে পারলাম না, আর দেখতে ইচ্ছে করছে না, তোমাদের মুখে বলে দিচ্ছি, রিমিক্স ধরতে পারলে দেখাবো। ঘোষবাড়িতে বাজার করতে গেছে টিনা, ওই রোগা হবে যেটা, দেখো জলনদীপের বাড়িতে ওকে খেতে দিত না, না খেয়ে রোগা হতে গিয়ে ও লো প্রেশারে চলে গেছিলো। সুতরাং ডায়েটিং মানে কিন্তু না খাওয়া নয়, ডায়েটিং মানে প্রপার পুষ্টিকর নিউট্রিশাস ফুড খাওয়া। টিনা নিজের যোগ্যতায় 2 ক্রেট ডিম এনেছিল ওই বাড়িটায়। সঙ্গে সঙ্গে জলনদীপ বলছে না, রোজ ডিম খেতে দেবো না, রোজ ডিম খাওয়া ভালো নয়, বুঝতে পারছো? মানে দুটো পরিবার মিলে টিনাকে শুষছে। তবে জগন্নাথ যখন ওই দুটো পরিবারের থেকে ওকে বাঁচিয়ে এনেছেন, অমাবস্যার লোভের হাত থেকে টিনাকে নিশ্চয়ই বাঁচাবে একটা জায়গায়। পারলে, আমার একটু ঘুমো পাচ্ছে, পারলে রিমিক্সটা তুলে দেবো। টিনা ওটস কিনেছে, এটা সুন্দর কন্টেনারে ওটস আছে। সঙ্গে সঙ্গে টিনার বৌদি 1 চেন ইয়াপ্পি নিয়েছে। টিনা বলছে বাবা 1 চেন ইয়াপ্পি নিয়েছে। টিনার মায়ের তো বলা উচিত যে তুমি একটা নেবে নাও, 1 চেন ইয়াপ্পি নিয়েছে। মানে ঘোষবাজারে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ওই বৌদি, ওই টোটোলার বউকে ওই অতগুলো ইয়াপ্পি টিনা নিজের টাকা থেকে কিনে দিতে বাধ্য হচ্ছে। কেন দেবে ও? কেন দেবে? এগুলো কে দেখবে? তুমি আমি দেখবো নাকি টিনার মা দেখবে? কত বড় অসভ্য মা বলো তো। আজকে টিনা বলছে বাবা 1 চেন ইয়াপ্পি নিয়েছে। আজকে তুই, তোর স্বামী তো রোজগেরে, তার পয়সায় তুই খা। মানে ভগবান, একটা মেয়ের কপাল এত খারাপ কি করে করে? ওইরম শাশুড়ি যে রাতের বিছানায় টিনার স্বামীকে টিনাকে দেয় না, মাঝখানে সে যদি বাধা হয়ে বসে থাকে, স্বামী স্ত্রী তারা কি করে ক্লোজ হবে তোমরাই বলো? ওইরম শাশুড়ি আর এইরম মা। টিনার মাটা যে সুবিধের নয় সবাই বলতো, আমি কোনো দিন মানিনি, কারণ ওরা যে অ্যাঙ্গেলে বলতো সেটা মিথ্যে অ্যাঙ্গেল। যে টিনার মা নিজের জন্যে সংসার ভেঙেছে, না, এটা নয়, ওরা মিথ্যে অ্যাঙ্গেল। কারণ তাহেরপুর থানায় টিনার মা বসেছিল, প্লাস ওই সালিশি সবাই টিনার মা ক্ষমা চেয়েছিল, প্লাস ওই পাল্টি পিছর কল রেকর্ডে শোনা যাচ্ছে টিনার মা নাকি জলনদীপের পায়ে ধরে ক্ষমা চেয়েছে সংসার বাঁচাবার জন্য। সুতরাং ওরা গুপ্তি টুপ্তিরা অসভ্যতা করে যে অ্যাঙ্গেলে বলে যে টিনার মা সংসার ভেঙেছে, সে অ্যাঙ্গেলটা তো সত্যি নয়। কারণ সংসার তো জলনদীপ নিজে ভেঙেছে। জলনদীপের মা যে টিনাকে সহ্য করতে পারে না, এটাই ট্রেনের ভিখিরিদের মতো যে প্যাঙ্ক, বাবা জলনদীপের মুখ দিয়ে বেরোনে প্যাঙ্ক ভিডিও, প্যাঙ্ক হাফ প্যান্ট যেন বলছে, প্র্যাঙ্ক 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 ভিডিও তো ওটা নয়। ওটা খুব ভালো করে ওই ট্রেনে যেতে গিয়ে কিছু ওই জোকসের 5 টাকা করা বই টই পড়েছে, পড়ে ওই সব আইডিয়া এসছে। কারণ ব্লগিংয়ের তো ক্যাপাসিটিই নেই, প্লাস ছেলেটা পাচ্ছে লেখাপড়া শিখে যায়, ওই জন্য জলনদীপের প্রচণ্ড হিংসে। আমি সাদে নাম দিয়েছি জলন। পড়াশোনা হচ্ছে, দেখবে কথা বলার ভঙ্গি দেখবে, মানে ছেলেটা পড়তে বসলে দেখলেই ওর গায়ে চচ্চর করে। পড়াশোনা হচ্ছে, বাড়িতে খাটবি, খেটে আমার পেটের ভাতের যোগান দিবি। বাবা, কত বড় পাপ করলে এইরম বাপ হয়। আর আজকে দেখলে ওর মায়ের যে হাত ভাঙার নাটকটা, ওটা হাত ভাঙার নাটকই। ওর মা ওই হাত নিয়ে ভারী কড়াও নামাচ্ছে, নেচেও বেড়াচ্ছে, তোমরা সুন্দর বলে দেখলে। ওর মা নাচতে শুরু করেছে, সেটা জলনদীপ আবার ওপর থেকে তুলে বলছে এই দেখো মা ভাঙা হাত নিয়ে নাচতে শুরু করেছে। মানে নাটকটা নাটকটা যে ওর মা ঠিকঠাক করছে না, দর্শকরা ধরে ফেলছে, সেটা কিন্তু ওই মূর্খ ব্লগার বুঝতে পারছে। আর একটা জিনিস তোমরা দেখো, জলনদীপের চাল জলনদীপের ওপরই ভারী পড়েছে। দুঃখ পেয়েছে, পাবলিক সিম্পাথি নেবে।
অসহায় বাপ ছেলেকে ডাক্তার দেখায় না, তাহলে বাপ কাহে কা ছেলের কামাই খায়। ওই যে জলনদীপের মা শিখিয়েছে না, দাদার কামাই খাবো, ছেলে কামাই করে আসবে, ওইটুকু 5 বছরের ছেলে গাছে জল দেবে, কমেডি করবে, তার থেকে কামাই হবে, সেটা ওই বুড়ি আর বুড়ির ছেলে বসে বসে খাবে। বুঝতে পারছো? তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, ভারী মজা লাগছে, ধর্মের কল বাতাসে নড়ে। জলনদীপের মায়ের প্লাস্টার ও নিজেই খুলে দিল। দর্শকরা জনে জনে আমার কমেন্ট বক্সে লিখে যাচ্ছে যে বাবার জন্মে শুনিনি যে হাত ভাঙার প্লাস্টার বাড়িতে খোলা যায়। হাত ভাঙার প্লাস্টার প্রথমত ডক্টর পারমিশন লাগবে, যে হাড়টা জুড়েছে, তো এইবার প্লাস্টারটা খোলা হবে। আর হাত ভাঙার প্লাস্টার সাংঘাতিক প্লাস্টার হয়, কারণ এই হাড়গুলো মুখোমুখি বসিয়ে, ওহো আমার ভাইটার কান্নাটা মনে পড়ে, ছোটো বয়সে ওর হাত ভেঙেছিল। হাত ভাঙার প্লাস্টার ওইভাবে খোলা যায় না। আমার কমেন্ট বক্সে লিখে যাচ্ছে, অনেক দর্শকেরই তো কারোর না কারোর এক্সপিরিয়েন্স আছে, কারোর না কারোর নিজের হাত ভেঙেছে, কেউ হাত ভাঙতে দেখেছে। আমি ছোটোবেলায় হাত ভাঙতে দেখেছি। হাত ভাঙার প্লাস্টার ডাক্তার ছাড়া খোলা যায় না, তার মানে বুঝতে পারছো পুরোটাই মিথ্যে। এবার এই মিথ্যের ফানুসটা আমি আগের ভিডিওতে ফাটিয়ে দিয়েছি। একটা জিনিস দেখো, এই মিথ্যের ফানুসটা জলনদীপের ওপর ভারী পড়ছে, কারণ ওর মাকে দিয়ে বাসন মাজাতে পারছে না। তো এবার ও দুঃখ বিলাসী, ও দুঃখ বিক্রি করতে এসছে, দেখো মায়ের হাত ভেঙেছে। এবার দর্শকরা তখন কি বলছে, তখন তো লোকের সামনে ও যে কুঁড়ে, ও যে বাজে, সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে দেখো মায়ের হাত ভেঙেছে, ছেলে তবু দামড়া ছেলে, একটুখানি বাসন টাসন মেজে দেয় না। এগুলো দর্শকরা বলছে, আমি বলছি না, ওরই কমেন্ট বক্স থেকে তোলা কমেন্ট। বুঝতে পারছো যে তখন একটা বয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে একটু বাসন মেজে দেয় না, জলনদীপের ভারী পড়ে যাচ্ছে, ও শুধু খাবে। বুঝতে পারছো? এবং দিদির নাম ভাঙিয়ে চ্যানেলটা যেটা, সেটা তো সৌমালির দেয়া, যাকে ও 24 ঘন্টা রক্ত বেইমান করে বিক্রি করতে আসে, আর টিনা তুলেছে। আর টিনার গোষ্ঠী তুষ্টি তো 24 ঘন্টা করে। বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, টিনাই কিন্তু চ্যানেল, এবার ওপরে কাজ শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এখানে বোধহয় ওই রামলীলা টিলা কিছু একটা হবে দেখলাম, কিন্তু প্রচুর ফ্যান ট্যান ভাড়া করে না, স্ট্যান্ড ফ্যান, এই ঘরে ব্যালকনি থেকে দেখলাম মরেছে। তার মানে আমার ভিডিও করা মাথায় উঠলো, প্লাস ভিডিও করা দূরের কথা, আমার মাথা যন্ত্রণার ওষুধ চলছে, তো মাথা যন্ত্রণা করবে, সেই জন্য আর চিন্তা হচ্ছে, যাকে যেটা হবার সেটা তো হবেই, সেটা তো আর আটকানোর ক্ষমতা আমার নেই। তো যেটা বলছি, জলনদীপের নাটকটা ভারী পড়েছে ওরই ওপর। ও ওর মায়ের হাতে একটা ফালতু পট্টি বেঁধে দুঃখ বিক্রি করতে গেছে, ভেবেছে সবাই টিনাকে গিয়ে বলবে, যেন টিনা এসে ওর মায়ের হাতটা ভেঙে দিয়ে গেছে। যাদের বাড়িতে সিঙ্ক রয়েছে তারা কেন কলতলায় বাসন মাজতে, কাপড় কাচতে যাবে কেন? সৌমালি তো ওয়াশিং মেশিন কিনে দিয়ে গেছে, যাকে বেইমান বলে ভাত কামাচ্ছে, সেই সৌমালি সোনা মেয়েটা, সে তো ওয়াশিং মেশিন কিনে দিয়ে গেছে। সৌমালির ভালো হবে, টিনার ভালো হবে, টিনার মায়ের কিন্তু ভালো হবে না। বুঝতে পারছো? তো জলনদীপের নাটক ওর ওপরই ভারী পড়ছে। দর্শকরা বলছে তুমি দুটো বাসন অবধি মেজে মাকে হেল্প করতে পারো না? জলনদীপকে বাসন মাজতে হচ্ছে, সঙ্গে সঙ্গে ওর মায়ের যে মিথ্যে পট্টিটা, ওটা টেনে খুলে দিল। এর থেকেই প্রমাণিত হলো, দেখো মিথ্যের ফানুস, সত্যের শলাকা দিয়ে টুক করলাম, ফেটে গেল মিথ্যের ফানুস। কারণ কি দেখো না, হাত ভাঙার পট্টি বাড়িতে খোলা যায়? হাত ভাঙার পট্টি তোমরাই বলো না। দর্শকরা তো জনে জনে লিখে যাচ্ছে যে না, যায় না। দেখো ভগবান আলটিমেট আশীর্বাদ যেরকম সৌম্যালিকে করেছে, টিনাকেও করবে। দেখো ওই ছেলে টিনার কাছেই ফিরে যাবে, কারণ আমি অনেক তথ্য নিজেও জোগাড় করছি, এবং আমার সৈটাকার বলে আমার দর্শক বন্ধুরা বলছে তুমি অত খেটো না সমিতি, আমাদের কাছে যা তথ্য আছে আমরা তোমাকে দেব। অনেক তথ্য পেয়েছি। টিনা যখনই চাইবে বাচ্চা দেখতে পারবে। ওকে বাচ্চা এনে দিল না, বুঝতেই পারছো, প্রহসনে পরিণত করে দিয়েছিল। একটা লোক ঢুকেছিল যে ভালোই টাকা মেরেছে, কত টাকা মেরেছে সেটা ফোকলা আমাদের যা বলেছে, মানে মেরেছে মানে নিজে নিয়েছে বলছি না, মানে ভালোই টাকা খরচা হয়েছে টিনার, কিন্তু বাচ্চাটাকে একটু দেখিয়ে দিল না। কিন্তু জগন্নাথের আশীর্বাদ আসবে, ওই ছেলে মায়ের কাছে ফিরে যাবে, মায়ের ঢাল হয়ে দাঁড়াবে। তোমরা দেখো, এত কষ্ট প্রভু একটা মানুষকে দেবে না। আজকে টিনার বৌদি একদম এক চেন ইয়াপ্পি কিনছে, কারণ কি টিনা ওই ওটস কিনেছে খাবে বলে,
ওটস একটু কলা দিয়ে দই দিয়ে বা দুধ দিয়ে খাবে, কিন্তু যা আসবে অমাবস্যার প্রশ্রয়ে ওই লোভী বৌদি খেয়ে নেবে, বুঝতে পারছো? এইখানে অমাবস্যার ওপর আমার রাগ হয়। টিনার বৌদি তো পান্তা থেকে আরম্ভ করে খান্তা সবই খাচ্ছে, যেখানে টিনা যেগুলো ফ্যাট ফ্রি খাবার, যেমন ধরো ফল, তারপরে ওটস, এইগুলো খাবে। অমাবস্যা বলা উচিত না দিদির খাবারে হাত দিও না, তোমার তো খাবারে অভাব হচ্ছে না। না, অমাবস্যা উল্টে নিজের ভবিষ্যতের পাথেও ছেলেকে আঁচলে বাঁধবে, সুতরাং বউকে তেল দিচ্ছে। টিনার খাবার দর্শকরা বলছে, আমি বলছি না, যে টিনা তার দাদাকে দিয়ে 4টি ফল আনিয়েছে, দেখবে ওর লোভী বৌদি খেয়ে নেবে হেসে হেসে, ঠিক তাই। আর টিনার দাদা পয়সা মারে, স্পষ্ট বোঝা গেল। 185 টাকা গ্রিন টি 250 গ্রামের দাম হয় না। ওই জিনিসটা তোমার ইয়েতেও দেখবে, টিনারা যখন ঘোষবাড়িতে গেল সেখানেও দেখলে, প্লাস নিজেরা ব্লিঙ্কিটে দেখো টিনা যেটা বলছে, শেষেও আনিয়েছে। বাবা, মেয়েটা কবে যে এই অমাবস্যার অসভ্য লোভের হাত থেকে বেরিয়ে দিল্লি ফেরত যাবে কে জানে। কোনো মা যে সন্তানের পক্ষে এত ক্ষতিকারক হয়, এই সৌমালির মা আর মানে টিনার মাকে না দেখলে ভাবতে পারতাম না। টিনার বৌদি আজকে এক চেন ইয়াপ্পি নুডলস কিনেছে। কেন? টিনার ভুঁড়িওয়ালা দাদা ওখানে দাঁড়িয়েই ছিল, তার পয়সায় কেন টিনার পয়সায় কিনতে হবে কেন? টিনার থাম্বনেলগুলো লক্ষ্য করেছে, ওর ডলারের সাইন থাকে, মানে ডলার লোভী। টিনার মা হচ্ছে ডলার লোভী, ঠিক আছে? আর আমার কমেন্ট বক্সে অন্য কোনো ব্লগার টগারের নাম নেবে না, বুঝতে পারছো? টিনার নাম নিতে পারো, অন্য কোনো ব্লগারের নাম নিও না। এখন আমি ভালো করে এডিট করতে পারছি না, তো ঘুমোবো গিয়ে। ঠিক আছে, এই ভিডিওটা ছোট্টর ওপর রাখলাম, বেশি বড় না, 11 মিনিটের ভিডিও দেখাচ্ছে। ভালো লাগলে বলো। টিনার লোভী বৌদি এক চেন ইয়াপ্পি কিনেছে। টিনা ওটস কিনবে, কোথায় পয়সা পাবে বলো? সমস্ত টাকাটা তো ওর বৌদির পেছনেই যাচ্ছে। সেই ইপু বলতো, অনেক দিন আগে ইপু বলতো, সেই আজ থেকে 2 বছর আগে, আমি যখন নতুন নতুন চ্যানেল খুলেছি। আমার এত খারাপ লাগলো কথাগুলো, যে এর নাম বোধহয় সরু চাকলি না কি একটা দিয়েছিল, এই বড্ড খিটখিটে রোগা কেমন মতো না, যার জন্য বলছে টিনার বৌদির সরু পেটে গরু ঢুকে যায়, ঠিক এই ল্যাঙ্গুয়েজ দিত ইয়াপ্পি, কি নাম ওর, ইপু 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 দিদি, ঠিক এই ইপু ডার্লিং, ঠিক এই ল্যাঙ্গুয়েজ দিত। খারাপ লেগেছিল, কিন্তু এখন ঠিকই লাগছে। ইপু ডার্লিং যে কথাগুলো বলতো ঠিকই বলতো। টিনার বৌদির কি লোভ, এবং টিনার বৌদির এই লোভ টিনাকে গ্রাস করছে অমাবস্যার প্রশ্রয়, ঠিক আছে? আর বাবার জন্মে শুনেছ হাত ভাঙার প্লাস্টার ঘরে খুলে দেওয়া যায়। জলনদীপের মিথ্যা নাটক জলনদীপের ওপর ভারী হচ্ছে, বুঝতে পারছো? দর্শকরা বলছে তোমার মায়ের হাত ভাঙা, তুমি একটু বাসন মেজে দাও, তাড়াতাড়ি গিয়ে পট্টিটা খুলে দিয়েছে, বুঝতে পারছো? কারণ হাত ফাত তো ভাঙেনি। দিব্যি সুন্দর বলে ডান্স দেখে এলাম, তো হাত ভাঙলে ওরম ডান্স তো করাই জানে না, ওরম ডান্স করাই যায় না। আমরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছি যে ওটা হাত ভাঙেনি, আদৌ কিছু নয়, 2 হাতেই কাজ হচ্ছে। এইবার জলনদীপের মুশকিল হয়ে গেছে, হাত ভেঙেছে বলে এটা মিথ্যে নাটক করতে গিয়ে সেই নাটকটা নিজের ওপরই ভারী পড়ছে। কারণ লোকে কি বলছে, যেটা 50 বছরের লোক বসে আছে বাড়িতে, সে মাকে হেল্প করছে না, বুঝতে পারছো? লোকের সামনে খারাপ হচ্ছে। জলনদীপের কি মুখ্য উদ্দেশ্য? মিথ্যে কথা বলে নিজেকে মহান সাজানো, সেই জায়গাটাতেই ফেল করে যাচ্ছে। ছেলেটা পুরো কামাই করে বাপের হাফ প্যান্টের যোগান দিচ্ছে, বুঝতেই পারছো, বাপের পেটের ভাতের যোগান দিচ্ছে। বাবার জন্মে শুনেছ ভাঙা হাত ভাঙার প্লাস্টার ঘরে খোলা যায়, পুরোপুরি মিথ্যের একটা ফানুস, বুঝতে পারছো? চলো ভিডিওটা রাখছি। আর এই ভিডিওর মেন মুদ্রা হচ্ছে অমাবস্যার প্রশ্রয়ে অমাবস্যার ছেলের বউ টিনার ভবিষ্যৎ গিলে খাচ্ছে। লোভী বৌদি, টিনার লোভী বৌদি অমাবস্যার প্রশ্রয়ে এক চেন আজকে ইয়াপ্পি নিয়েছে, এক চেন। কেন নেবে? ওই টাকা টিনা কামাচ্ছে 12 ভাতারি, গোদাহাতি, এই সমস্ত শুনে শুনে অত কষ্টের টাকা, কিন্তু অমাবস্যার ডলারের লোভ। এই জন্যেই টিনার বাপি ছেড়ে দিয়েছে, এই জন্যেই। কারণ টিনাকে ঠিক এইভাবে লুটতে চেয়েছিল, যেটাই বাধা দিচ্ছিল টিনার ঠাম্মি এবং টিনার বাপি, কিন্তু পারল না বাঁচাতে। মা যদি ক্ষতিকারক হয়, তার হাত থেকে সন্তানকে বাঁচানো যায় না, বুঝতে পারছো? টিনার বাপি আর টিনার ঠাম্মি পারল না টিনাকে বাঁচাতে। আর জলনদীপের নাটক জলনদীপের ওপরই বাড়ি পড়ছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিও বড় করবো না, যেন আপলোড হয় না।
লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত দিও। হ্যাঁ, আর লাইভে গেলে আমি খুব ভালো করে খেয়াল করে নেবো যে কমেন্ট এবং চ্যাট অপশান যেন অফ না থাকে। কী করে হয়ে যাচ্ছে অফ? লাইভে কেউ চ্যাট অপশান অফ করতে যায়? তোমরাই বলো না, লাইভে যাওয়া কী করতে? দর্শকদের সঙ্গে কথা বলার জন্যে। তো চ্যাট অপশান যদি অফ থাকে তাহলে লাইভে যাওয়া তোমার মানেই হয় না। আমি দেখছি, খেয়াল করছি কোথায় চ্যাট অপশান আছে, আছে, সব খুলে রেখে অন করে তবে যাব। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওটা এখানেই রাখছি। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো ভাই, কমেন্ট করো। রাখছি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।